মাত্র 15 দিনে চীনা হাঁসের বাচ্চা হবে ডবল সাইজ। কি আপনার বিশ্বাস হচ্ছে না? আগে দেখুন 15 দিন আগের অবস্থা আর 15 দিন পর তাদের গ্রোথ কতটা পরিবর্তন হয়েছে। কিন্তু বেশিরভাগ খামারই জানেন না এই দ্রুত বৃদ্ধির পেছনের আসল কারণ কি। আপনার চীনা হাঁসের বাচ্চাগুলো কি খাবার ও পানি ঠিক মতো দেওয়ার পরও বয়স অনুযায়ী বড় হচ্ছে না? তাহলে হয়তো খাবার নির্বাচন ও খাওয়ানোর নিয়মে এমন একটি ভুল করছেন যেটা অনেকে বুঝতে পারে না। আমিও একসময় একই সমস্যায় ছিলাম। পরে উপজেলা পানি সম্পদ বিভাগের একজন ডাক্তারের কাছ থেকে জানতে পারি এমন একটি খাবার এবং কিছু গুরুত্বপূর্ণ নিয়ম যা চীনা হাঁসের বাচ্চার দ্রুত বৃদ্ধি হতে সাহায্য করে। আজকের ভিডিওতে দেখাবো সেই খাবার সঠিকভাবে তৈরি ও খাওয়ানোর নিয়ম এবং সাধারণ কিছু ভুল। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস। চলুন শুরু করি মূল বিষয়। প্রথমে আমরা এমন একটি খাবার তৈরি করব যা নিয়ম মেনে খাওয়ালে চীনা হাঁসের বাচ্চা দ্রুত বৃদ্ধি হতে সাহায্য করবে। আমার কাছে বর্তমানে 7টি চীনা হাঁসের বাচ্চা আছে, তাই আমি সেই অনুযায়ী এক টাইমের খাবার তৈরি করতেছি। আপনার বাচ্চা যতগুলো থাকবে সেই অনুযায়ী পরিমাণ কম বেশি করে নেবেন। প্রথমে একটি পরিষ্কার স্টিলের বাটি নেব। এর মধ্যে কিছু পরিমাণ ছোট সাইজের গমের ভুসি দিব। এটি খাওয়ানোর উপকার হচ্ছে গমের ভুসিতে আঁশ, কিছু প্রোটিন ও প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে। এটি খাবার হজমে সাহায্য করে এবং চীনা হাঁসের বাচ্চার স্বাভাবিক বৃদ্ধি ও শরীর সুস্থ রাখতে সহায়তা করে। 2 নম্বর উপাদান হচ্ছে ভাত। আপনি চাইলে গরম ভাত ঠান্ডা করে অথবা পান্তা ভাতও ব্যবহার করতে পারেন। এটি খাওয়ালে যে উপকার হয়, ভাত চীনা হাঁসের বাচ্চার শরীরে প্রয়োজনীয় শক্তি যোগায়। এতে বাচ্চা সারাদিন সক্রিয় থাকে, খাবার খাওয়ার আগ্রহ ভালো থাকে। সুষম খাবারের সঙ্গে পরিমিত পরিমাণে মিশিয়ে দিলে বাচ্চার স্বাভাবিক বৃদ্ধি ভালো হতে সাহায্য করে। এরপর 3 নম্বরে উপাদান দিব ধানের কুড়া। এবার অল্প পরিমাণে ধানের কুড়া যোগ করব। এটার উপকারিতা হলো ধানের কুড়ায় ভালো শক্তি ও প্রয়োজনীয় পুষ্টি থাকে। এটি চীনা হাঁসের বাচ্চার শরীরে পুষ্টির ঘাটতি পূরণ করতে সাহায্য করে। নিয়মিত অল্প পরিমাণে খাওয়ালে বাচ্চা ধীরে ধীরে ভালোভাবে বড় হতে সাহায্য করে। পরে 4 নম্বরে উপাদান যোগ করব হলুদ, খুব সামান্য পরিমাণে। আপনার কাছে কাঁচা হলুদ থাকলে কুচি কুচি করে বা ছেঁচে দিতে পারেন। না থাকলে হলুদের গুঁড়া সামান্য পানি দিয়ে মিশিয়ে খাবারের সঙ্গে দিবেন। এটি খাওয়ানোর উপকারিতা হচ্ছে হলুদে প্রাকৃতিক উপকারী উপাদান থাকে। এটি চীনা হাঁসের বাচ্চার শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতাকে সমর্থন করতে সাহায্য করে এবং শরীর সুস্থ রাখতে ভূমিকা রাখে। তবে সবসময় অল্প পরিমাণে ব্যবহার করবেন। 5 নম্বরে দিবেন লবণ। এবার অল্প পরিমাণে একটি প্লেটে লবণ নেবেন। সামান্য পানি দিয়ে গুলে খাবারের সঙ্গে মিশিয়ে দিব। লবণ খাওয়ানোর উপকারিতা হলো লবণ হাঁসের বাচ্চার শরীরের প্রয়োজনীয় খনিজের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এতে শরীরের স্বাভাবিক কার্যক্রম ঠিকভাবে চলতে সহায়তা করে। তবে খুব অল্প পরিমাণে ব্যবহার করবেন, কারণ বেশি লবণ বাচ্চার ক্ষতি হতে পারে। এরপর 6 নম্বর উপাদান যোগ করবেন জিঙ্ক। পরিমিত পরিমাণ জিঙ্ক সিরাপ যোগ করব। যদি আপনার 1 কেজি খাবার হয় তাহলে 1 মিলি জিঙ্ক সিরাপ এই খাবারের উপর মিশিয়ে দিবেন। এইভাবে জিঙ্ক খাওয়ালে যে উপকার হয়, চীনা হাঁসের বাচ্চার স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায়। এবার সব উপাদান ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। প্রয়োজন হলে সামান্য পানি দিবেন, একটু ভেজা ভেজা রাখবেন, তাহলে চীনা হাঁসের বাচ্চাগুলো সহজে খেতে পারবে। এখন এর মধ্যে আরো একটি গুরুত্বপূর্ণ উপাদান যোগ করব, সেটি হচ্ছে গ্রোয়ার ফিড। 1 মুঠো পরিমাণ একটি প্লেটে নেবেন। এবার চীনা হাঁসের বাচ্চার খাবারের উপর দিয়ে দিবেন। এটি সাধারণত 15 থেকে 20 দিন বয়সের বাচ্চাকে খাওয়ানো যায়। গ্রোয়ার ফিডে প্রোটিন, ভিটামিন ও মিনারেল থাকে, যা চীনা হাঁসের বাচ্চার শরীরের গঠন ঠিক রাখে, ওজন বাড়ে, পালক দ্রুত গজায় এবং স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে। এবার এই খাবারটা চীনা হাঁসের বাচ্চাগুলোর সামনে রাখবো। আপনারা খেয়াল করে দেখুন তারা কত আগ্রহ নিয়ে খাবারটা খাচ্ছে। মাশাআল্লাহ, বাচ্চাগুলো খুব সুন্দরভাবে মনের আনন্দে খাবার খাচ্ছে। সাধারণত খাবার যদি ভালো মানের হয় এবং বাচ্চাদের পছন্দ হয়, তাহলে তারা আগ্রহ নিয়ে খেতে শুরু করে। আপনারাও যদি এইভাবে খাবার তৈরি করে নিয়ম মেনে খাওয়ান, তাহলে বাচ্চার বৃদ্ধিতে পরিবর্তন লক্ষ্য দেখতে পারবেন। আজ থেকে শুরু করে 15 দিন নিয়মিত পর্যবেক্ষণ করুন। এরপর নিজের চোখে আগে পরের পার্থক্য দেখতে পাবেন। এখন কথা হলো এই খাবার হাঁসের বাচ্চাদের কখন খাওয়াবেন। আমি পরামর্শ দেব সকালে অথবা বিকেলে খাওয়াতে। প্রথমে কম পরিমাণে দিবেন, যাতে বাচ্চাগুলো ধীরে ধীরে এই খাবারের সাথে অভ্যস্ত হয়ে যায়। কখন এই খাবার খাওয়াবেন না,
যদি চীনা হাঁসের বাচ্চা ঠান্ডাজনিত সমস্যায় ভোগে, জ্বর বা খুব বেশি ঝিমিয়ে থাকে, পাতলা পায়খানা বা সাদা চুনের মতো পায়খানা করে, অথবা অন্য কোনো গুরুতর রোগে আক্রান্ত থাকে, তাহলে আগে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বা পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করেন। অসুস্থ অবস্থায় শুধুমাত্র এই খাবারের উপর নির্ভর করবেন না। এবার বলছি সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি টিপস। বন্ধুরা, শুধু খাবার দিলে হবে না। সঠিক খাবার, পরিষ্কার পরিবেশ, বিশুদ্ধ পানি এবং নিয়মিত যত্ন, এই 4টি বিষয় ঠিকভাবে মেনে চললে চীনা হাঁসের বাচ্চার বৃদ্ধি অনেক ভালো হবে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন। চীনা হাঁস পালন, চীনা হাঁসের বাচ্চা পালন, খাবার ও চিকিৎসা এবং বাচ্চা দ্রুত বড় করার বাস্তব অভিজ্ঞতার ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, কমেন্টে আপনার জেলার নামটি লিখে যাবেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।